হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের স্পর্শক ও অবিলম্ব সম্পর্কে। তো ফার্স্ট পার্টটিতে আলোচনা করা হবে কোনো একটা ফাংশনের স্পর্শক এবং তার সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় সেই বিষয় নিয়ে। ওকে, তো ট্যানজেন্ট বা স্পর্শক, রাইট? ট্যানজেন্ট বা স্পর্শক, মনে করো এফ একটা ফাংশন আছে আই সেট থেকে আর সেটে ডিফাইন্ড। আইটা হচ্ছে একটা যে কোনো ইন্টারভাল, ওকে, এবং এফ যে ফাংশনটা সেটা অন্তর্কলনযোগ্য ফাংশন বা ডিফারেন্সিয়েবল ফাংশন। ওকে, ডিফারেন্সিয়েবল অন আই আই ইন্টারভ্যালের যে কোনো পয়েন্টে এফ এর ডেরিভেটিভ এর অস্তিত্ব আছে। ঠিক আছে, যদি এরকম ব্যাপারটা হয় তাহলে আমরা কি জানি যে এফ এই ফাংশনটার কোন একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ তে ডেরিভেটিভ মানে কি হয়, সেটা হচ্ছে ওই ফাংশনটার এক্স ইকুয়ালস টু এ এই পয়েন্টে যে ট্যানজেন্ট থাকে বা স্পর্শক থাকে সেটার ট্যানজেন্টের স্লোপ হয়, তাই তো? ট্যানজেন্টের স্লোপ হয়, মানে যদি এরকম একটা ফাংশন হয় একটা পয়েন্টে, ডেরিভেটিভ মানে হচ্ছে এই যে স্পর্শকটা থাকে স্ট্রেট লাইনটা, এই স্পর্শকটা যে এটা যদি এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে, তাহলে যে ট্যান থিটার মানটা বা স্লোপের মানটা সেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? এটা যেটা সেটাই হচ্ছে এফ ড্যাশ এ হয়। এটা আমরা কোথা থেকে জানি? এটা জানি যে কোন একটা ফাংশনের, ডিফারেন্সিয়েবল ফাংশনের কোন একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ তে ডেরিভেটিভ এর জ্যামিতিক তাৎপর্য কি সেটাই হচ্ছে, সেখান থেকেই আমরা জানি যে এফ ড্যাশ এটা সেটা যে স্পর্শকটা থাকে স্পর্শকের স্লোপের মানটা হয়, ওকে, বা প্রবণতার মানটা হয়। এখন যদি এই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয় তাহলে এই সরল রেখাটার একটা প্রপার্টি জানি যে এটার স্লোপটা হচ্ছে এম বা এফ ড্যাশ এ। ওকে, সো এটার ইকুয়েশন বের করার জন্য আরো একটা এখানে মান প্রয়োজন, যেটা এই সরল রেখাটা বা স্পর্শকটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটা। এরপরে এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু এ, রাইট? এই যে পয়েন্টটা এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এই পয়েন্টটা। সো এটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? এই যে স্পর্শকটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা দেখো, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, ফাংশনটার এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, রাইট? সো এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এই ডিস্টেন্সটা যেটা এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, রাইট? সো এটার যে স্থানাঙ্কটা সেটার যে ওয়াই কোঅর্ডিনেটটা সেটা কিভাবে পাবো? সেটা এই ডিস্টেন্সটা এফ অফ এ ভ্যালুটা, রাইট? সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এটা হচ্ছে এ কমা এফ অফ এ, রাইট? আমরা জানি যে কোন একটা সরলরেখার সমীকরণ যেটার স্লোপটা হচ্ছে এম এবং এ কমা বি পয়েন্ট দিয়ে যায়, এরকম টাইপের সরলরেখাগুলোর সমীকরণ কি হয়? ওয়াই মাইনাস বি সমান এম ইন্টু এক্স মাইনাস এ, এটা হয় না? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হয়। এটাকে বলা হয় পয়েন্ট স্লোপ ফর্ম বা বিন্দু প্রবণতা আকার, তাই তো? পয়েন্ট স্লোপ ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম বা বিন্দু প্রবণতা আকার। সো এটাই যদি আমি এখানে কাজে লাগাই তাহলে স্পর্শকের সমীকরণ কি পাবো? স্পর্শকের সমীকরণ সেটা কি পাবো না? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এখানে এফ অফ এ, রাইট? সমান এম বলতে এখানে এফ ড্যাশ এ ইন্টু এক্স মাইনাস এ, রাইট? এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, এরপর দেখা যাক যে অবিলম্বের সমীকরণ কি হয়। অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ এটাকে ইংরেজিতে বলা হয় নর্মাল। ওকে, নর্মাল। সো অবিলম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি? এটাও একটা সরল রেখা, রাইট? কোন একটা ফাংশন, এটা যদি ফাংশন হয়, এটা যদি স্পর্শক হয়, এই যে সরলরেখাটা এটা যদি স্পর্শক হয় এই পয়েন্টে x ইকুয়ালস টু এ পয়েন্ট, এটা ওকে, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? আমি একটা অন্য কালি দিয়ে এখানে বোঝাচ্ছি। এই পয়েন্টটা কত হবে স্থানাঙ্ক? এ কমা এফ অফ এ, রাইট? এরপরে এই স্পর্শকটার
যে একটা এই স্পর্শকের উপর যে লম্ব সরলরেখাগুলো, এই সরলরেখাগুলোর মধ্যে এমন একটা সরলরেখা যেটা এ কমা এফ অফ এ বিন্দু দিয়ে যাবে, সেটা এটা, রাইট? তো এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কি বলা হয়, এই যে কার্ভটা আছে এফ অফ এ, বা এই বক্রটা আছে এফ অফ এ, বা যে ফাংশনটা এফ অফ এ না, এফ অফ এক্স, এফ অফ এক্স যে বক্রটা আছে সেটার অভিলম্ব, রাইট? এটা হচ্ছে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে স্পর্শক, আর এই যে কালারফুল স্ট্রেট লাইনটা সেটা অভিলম্ব বা নর্মাল। ওকে, সেটা হচ্ছে এ কমা এফ অফ এ বিন্দু দিয়ে যাচ্ছে। এরপর স্ট্রেট লাইনের একটা প্রপার্টি মনে করো, যে দুটো স্ট্রেট লাইন ছিল পরস্পর লম্ব, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এটার প্রবণতা হচ্ছে m1 আর এই সরলরেখাটার প্রবণতা m2। তাহলে m1 আর m2 এর মধ্যে যদি দুটোই নন জিরো নাম্বার হয়, তাহলে m1 ইন্টু m2 সেটার মানটা কি হয়, -1, রাইট? -1। তো স্পর্শকের প্রবণতা আমরা জানি, স্পর্শকের প্রবণতা কি হয়, এফ ড্যাশ এ, তাই তো? স্পর্শকের প্রবণতা হয় এফ ড্যাশ এ। এখান থেকে আমরা জানি যে স্পর্শকের প্রবণতা বা স্পর্শকের স্লোপ, সেটা কি হয়, এফ ড্যাশ এ, এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট অবশ্যই। তাহলে ট্যানজেন্টের বা সরি নর্মালের বা অবিলম্বের স্লোপ কি হবে, অবিলম্বের স্লোপটা কি হবে, -1/f'(a) হবে, তাই তো? তবেই তো এই দুটোকে গুণ করলে আমি -1 পাবো। তাহলে অবিলম্বের স্লোপ হচ্ছে -1/f'(a) কোন পয়েন্টে, সেটা হচ্ছে x ইকুয়ালস টু a পয়েন্টে অবশ্যই। তাহলে অবিলম্বের সমীকরণ কি হবে, অবিলম্বের সমীকরণ কি হবে, ওই পয়েন্ট স্লোপ ফর্মটা যেটা ছিল সেটাতে বসাও মানগুলো, y মাইনাস y1 বলতে এখানে f অফ a ইকুয়ালস টু m, m মানে হচ্ছে স্লোপের মানটা, -1/f'(a) ইন্টু x মাইনাস a, রাইট? এটাই হচ্ছে অবিলম্বের সমীকরণ। ওকে, তো চলো এটার রেসপেক্টিভ একটা এক্সাম্পল নেওয়া যাক। এটা রেসপেক্টিভ একটা এক্সাম্পল নেওয়া যাক। মনে করো f একটা ফাংশন f(x) ইকুয়ালস টু 3x স্কোয়ার। ওকে, একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি যাতে করে তোমরা এটা বুঝতে পারো, ঠিক আছে? তো কমপ্লেক্স যে প্রবলেমগুলো বা তোমাদের বইতে যে প্রবলেম সেটগুলো আছে বা প্রবলেমসগুলো আছে, সেগুলো করার জন্য অবশ্যই আরো অনেক কিছু এক্সট্রা ক্যালকুলেশনের দরকার হবে, কিন্তু আমার এখানে মেন মোটিভ হচ্ছে যে তোমরা একটা ফাংশন থেকে কিভাবে কোন একটা পয়েন্টে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারবে সেটার উপর শুধুমাত্র। ওকে, সো এফ মনে করো সমান হচ্ছে 3x², যেখানে এফটা ডোমেনটা আর সেট এবং কোডোমেন সেট বা রেঞ্জ সেট সেটাও আর সেট। তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 4 এই পয়েন্টে ট্যানজেন্ট বা স্পর্শক এবং নর্মাল বা অবিলম্বের সমীকরণ কি হবে, এর ইকুয়েশন। ওকে, এর ইকুয়েশন কি হবে এটা এখানে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য ফার্স্ট যেটা করতে হয় সেটা এফ ড্যাশ বের করতে হয়, বা এটা যদি এফ এক্স না লিখে এরকম থাকতো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তো কি করতে, ফার্স্ট এফ এক্স করবে না, সরি এফ ড্যাশ এক্স করবে, বা এটা মানেই ডিওয়াই ডিএক্স, এটা সমান কি হবে 6x, রাইট? 3 ইন্টু 2 ইন্টু এক্স, সো 6x। সো এটা কোন পয়েন্টে বের করতে হবে, 4 পয়েন্টে বের করতে হবে না? সো ডিওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট এক্স ইকুয়ালস টু 4, এটাকে এরকম ভাবে লেখা হয়, বা এটাকে এরকম ভাবেও লিখতে পারো এফ ড্যাশ 4, বা এটাকে লিখতে পারো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 4, এরকম অনেক রকম ভাবে লেখা যায়। এটা সমান কত হচ্ছে 6 ইন্টু 4, সো 24। ওকে, এটা হচ্ছে স্লোপের মানটা, ঠিক আছে? এখন তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, ট্যানজেন্টের ইকুয়েশন সেটা ওই যে পয়েন্ট স্লোপ ফর্মটা ছিল সেটা কাজে লাগাও,
y মাইনাস ওয়াই ওয়ান, তার আগে আমার যে ফাংশনাল ভ্যালুটা 4 পয়েন্টে সেটা দরকার না, এফ অফ ফোর দরকার। এফ অফ ফোর কত হবে, মানটা বসাবে এখানে শুধুমাত্র থ্রি ইন্টু ফোর স্কোয়ার, রাইট, 3x স্কোয়ার, ওখানে মানটা বসাবে x ইকুয়ালস টু 4, তাহলে 4 4 16 ইন্টু 3, রাইট, 48, তাই তো। তাহলে ট্যানজেন্টে কি হবে, ট্যানজেন্ট হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটার স্লোপ হচ্ছে 24 এবং 4 কমা এফ অফ 4 মানে 4,48 এই বিন্দু দিয়ে যাচ্ছে, বিন্দু দিয়ে পাস করছে, রাইট, বিন্দু দিয়ে যায়। তাহলে ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন সেটা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান মানে 48 সমান এম, এম মানে হচ্ছে এখানে 24 ইন্টু এক্স মাইনাস 4, রাইট, এটাই হচ্ছে ইকুয়েশন। এটাকে সিম্পলিফাই করে যেটা আসবে এরকম টাইপের যে ফর্মে লিখতে বলবে, যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফর্মে লিখতে বলে, তাহলে এরকম ফর্মে লিখবে, মানে প্রত্যেকটা টার্মকে বাঁ দিকে রাখবে, প্রথমে এক্স রাখবে, তারপর ওয়াই রাখবে, তারপরে কনস্ট্যান্ট টার্ম রাখবে সমান 0, এরকম আকারে লিখবে। যদি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি বলে, তাহলে বাঁ দিকে শুধুমাত্র ওয়াই রাখবে, দেন এক্স যুক্ত টার্ম, দেন কনস্ট্যান্ট টার্ম, এরকম আকারে লিখবে। ওকে, যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এরকম আকারে প্রকাশ করতে বলে, তো এটাকে কি লিখবে, y মাইনাস 48 সমান 24x মাইনাস 24 ইন্টু 4 কত হয়, 4 4 16 6 1 4 2 8 96। ওকে, সো এটাকে লিখতে পারি 2x মাইনাস ওয়াই মাইনাস 96 প্লাস 48। ওকে, সো এটা পাচ্ছি 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, রাইট, মাইনাস 48 সমান 0। ওকে, এটাই হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে লিখলে এটা যে ট্যানজেন্ট বা স্পর্শক সেটার সমীকরণ এটা পাবো। ঠিক আছে, এবারে নর্মাল কি হবে বা অবিলম্ব, নর্মাল এটার স্লোপ কত হবে, দেখো ট্যানজেন্টের স্লোপ কি পেয়েছিলাম বা স্পর্শকের স্লোপ সেটা হচ্ছে 24 ছিল না, তাহলে এটা নর্মাল বা অবিলম্বের জন্য স্লোপ হবে -1/24। আর কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, পয়েন্ট সেটা হচ্ছে সেম থাকবে না, 4,48। সো এখানে ইকুয়েশন কি হবে, ইকুয়েশন y মাইনাস ওয়াই ওয়ান মানে 48 ইকুয়ালস টু -1/24 ইন্টু এক্স মাইনাস 4, এটা, সেটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি আসছে দেখো, 24 ইন্টু ওয়াই মাইনাস 48 ইন্টু 24 ইকুয়ালস টু 4 মাইনাস এক্স, তাই তো, এটা আসছে। সো এটাকে সিম্পলিফাই করলে পাবো দেখো এক্স প্লাস 24y মাইনাস 48 ইন্টু 24 মাইনাস 4 এটা সমান 0। ওকে, সো এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে যে অ্যান্সারটা আসবে বা কনস্ট্যান্ট টার্মটা আসবে সেটা এটা পুরোটার জায়গায় রিপ্লেস করবে, দেন ভ্যালুটা পুট করবে। ওকে, এটাই হচ্ছে অবিলম্বের সমীকরণ। ঠিক আছে, ওকে 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 ওকে, আমি এখানে একটা মিসক্যালকুলেশন করে দিয়েছি বা লিখতে এখানে ভুল করে দিয়েছি, এখানে 24 ছিল না, 24 ছিল, ঠিক আছে, 24 ছিল, হ্যাঁ এখন ঠিক আছে। সো এইভাবে তোমরা স্পর্শক ও অবিলম্বের ইকুয়েশন বের করতে পারো কোনো একটা ফাংশন বা কোনো একটা কার্ভ যদি দেওয়া থাকে তাহলে। ওকে, তো পরের ভিডিওতে আমি স্পর্শক ও অবিলম্বের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আর তার অ্যান্সার নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। সো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর ঠিক আছে, আপডেটেড থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।